ভামুরিয়া যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, আর একসাথে যাওয়ার মজাটাই কিন্তু অনেক আলাদা। সবাই বসে গেছি গাড়ি, বাবা ছিল না, একটু কোথায় গেছিল, ওই জন্য দাঁড়িয়েছিলাম আর কি। আরে দেখো গাড়িও ছেড়ে দিয়েছে, এখানে আমরা সবাই বসে গেছি। এখানে বসেছে আমি, দিদি, মা, বোন, আর পেছনের সিটে বসে জামাই বাবু আর দিদা, আর একটা ছোট্ট মাসি আছে। আর এখানে মাকে হাই করতে বলছিল আমার বোন, আর এ দেখো মায়ের হাসিটা দেখো। আর আমার দিদি তো গাড়িতে উঠলে একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথেই কথা বলে না, কারণ ওর গাড়িতে একটু প্রবলেম আছে। এই সামনের দিকে তো একদম কাশ ফুলে একদম ভর্তি ছিল চারিদিকটা। আর এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল নেওয়ার জন্য। আর এখানে সন্ধ্যাও হয়ে গেল, কারণ আমরা একটু লেট করে বাড়ি থেকে বার হয়েছিলাম। বার হওয়ার ছিল মানে দুপুর দিকে, হালকা একটু লেট হয়ে গেছিল। আর এখানে লাইটও দেখা যাচ্ছে। আর এখানে প্যান্ডেলও দেখে নিলাম আমরা অনেকগুলো গাড়িতে। গাড়ির উপর থেকে, এটা মনে হয় রঘুনাথপুরের ছিল, মনে নেই ঠিক জায়গাগুলো ঠিকঠাক আমার মনে নেই। আর গাড়িতে মানে এত বোর লাগছিল কি বলবো, মানে গাড়িতে আমাকে সত্যি ঘুরতে ইচ্ছা করে না। বাইক স্কুটির যে মজাটা লাগে, মানে কারে ঘোরার মজাটা একদমই আলাদা। মানে অনেক বোর লাগে, সামনাসামনি যেতে ঠিক আছে, কিন্তু দূর জায়গা সত্যি অনেক বোর লাগে। আর কথা বলতে বলতে এই দেখো আরেকটা আমরা প্যান্ডেল দেখতে পেয়ে গেলাম। এটা হচ্ছে সরবরিয়ার কাছে, তো সরবরিয়াতে আমরা গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের দিকে। কারণ সরবরিয়ার আগেই হচ্ছে ভামুরিয়া, তো একটু মিস করে আমরা মানে আর কি ভুল রাস্তাতে চলে এসেছিলাম। তো দেখছি এখানে সরবরিয়া যখন এসেই গেছি, তখন সরবরিয়ার প্যান্ডেলটাও দেখেলি কেমন কি করেছে থিমটা। আর এখানে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ কতই ভিড় হয়েছে, ষষ্ঠীর দিনও কিন্তু অনেকে এখন ঘোরাঘুরি করে। আমরাও ওই জন্য বেরিয়ে গেছি দূরের ঠাকুরগুলো দেখার জন্য। এই কারণ অনেকটাই ভিড় আছে সরবরিয়াতে। আর এখানে প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর করেছে, অনেক ভালো লাগছিল দেখতে, যেহেতু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে ছিল কম্বিনেশনটা, ওই জন্য আরো ভালো লাগছিল দেখতে। আর এই ভেতরে দেখতে দারুণ লাগছিল। দুর্গা মন্দিরের কাছে আছি, আর এখান থেকে তোমার বলছে 1 কিলোমিটার যেতে হবে নিতুড়িয়া। তো এখানের প্যান্ডেলটা দেখো তোমরা। আর এই দেখো বাইরেটাও কিন্তু লাইটের লাইটের লাইট গুলো অনেক সুন্দরভাবে লাগানো ছিল। অনেক প্যান্ডেলে দেখবে যে লাইট গুলো এমন ভাবে দিয়ে দেয় যে ভালো ফটো সেলফিও তুলতে পারবে না, ভালোও আসে না, লাইট গুলো এমন ভাবে দেওয়া থাকে। আর এখানে লাইটের মানে এত সুন্দর ভাবে দেওয়া ছিল যে ফটো ভিডিও ভালো আসছিল। এই দেখো লাইটটা গোল্ডেন কালার ছিল আর ব্ল্যাক ছিল, ওই জন্য আরো ভালো লাগছিল দেখতে। তো এরপরে আমরা চলে যাব ভামুরিয়া। আর এই দেখো গাড়িও স্টার্ট করে দিয়েছে ভামুরিয়া যাওয়ার জন্য। আর আমার গলাটা তো পুরা বসেই গেছে, আওয়াজও বার হচ্ছে না এমন, মানে এত আইসক্রিম খেয়ে নিয়েছি পুজোতে। আর দেখো পৌঁছে গেছে, ভামুরিয়া পৌঁছে গেছে। আর এখানে গাড়ি পার্কিং করে দিয়েছে। আর এদিকে বাপরে দেখে মানে অবাক, এত গাড়ি আমি বলছি বাপ কত না ভিড় থাকবে, চারপাশটা একদম গাড়িতে দেখাচ্ছেই না। এই সাইডে বাইক, মানে এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা পুরো বাইকে ভর্তি। আর আমাদের এই সাইডটা মানে এইদিকে যেদিকে বাবা দাঁড়িয়ে আছে, এই মানে মানে কি বলবো, গাড়ি মানে দেখাচ্ছেই না। গাড়ির লোকের থেকে আমি বেশি গাড়িয়ে দেখতে পাচ্ছি। তো বেশি কথা বলবো না, এরপরে হাঁটতে হবে, কারণ এত ভিড়। 5 মিনিটের রাস্তা, কিন্তু যেহেতু ভিড় আছে তো আস্তে আস্তে যেতে হবে। আর 10 থেকে 15 মিনিটও লাগতে পারে তোমার, যেহেতু ভিড় আছে হেঁটে হেঁটে যেতে। তো সামনেই দেখো দেখা যাচ্ছে নাগরদোলাটা, দূর থেকে দেখা যাচ্ছিল ভামুরিয়া। আর এখানে ষষ্ঠীর দিনে এত ভিড়, আর সপ্তমী অষ্টমী নবমী তো এখন বাকি আছে, তার মানে ভাবতে পারছো কতটাই ভিড় হবে। বাপরে কি বলবো, সামনেও ভিড় পেছনেও ভিড়, চারিদিকে শুধু গাড়ি, মানুষ মানুষ আসছে যাচ্ছে। এই গাড়িগুলা যতগুলা দেখতে পাচ্ছ, এগুলা সব বাড়ি যাওয়ার জন্য যাচ্ছে, মানে বাড়ি যাচ্ছে, এটা দিয়ে বার হচ্ছে গেটটা। আর এইখানে ব্যারিকেডে এখানে মানে বাঁশের দু সাইডে দিয়ে দিয়েছে। আর এটার মাঝে আমরা যেতে যেতে হচ্ছিল। আর সাইডে সাইডে গাড়িগুলো যাচ্ছে, বার হয়ে যাচ্ছে মানে। আর আমরা এটা মাঝে মাঝে যাচ্ছি। আর এই সাইডে একদম মেলার মতন বসে গেছে,
আহ, যেমন রাস মেলাতে আমরা ঘুরছি ওরকম অনেকটাই লাগছিল, কারণ ভেতরে ঢুকতে ঢুকতে চারিদিকে শুধু খাবার দোকানেই আমি দেখতে পাচ্ছি। খাবার দোকান, বাচ্চাদের খেলনার দোকান। আমি তো অবাক হয়ে গেলাম, আমি যে গেটটা কোন দিকে আছে, গেটটা খুঁজে পাচ্ছি না। আর এখানে বাবুকে কাঁধে তুলে নিয়েছে জামাই বাবু একদম। আর চারিদিকে শুধু খাবার দোকান আর খেলনার দোকানেই আমি দেখতে পাচ্ছি, আর গেটেই দেখতে পাচ্ছি না। এই দেখো পৌঁছে গেছি ফাইনালি। 3টা ব্যারিকেড দেওয়া আছে। আর আমি দেখে তো পুরো অবাক, আমি মানে সত্যি এত সুন্দর উঠে তো যতটা ভেবেছিলাম ভিড় আছে অতটা কিন্তু ভিড় নেই। একটু হালকা হালকা ফাঁকাই ছিল, ভিড় নেই ওটা বলবো না, ভিড় ছিল কিন্তু অনেকটাই হালকা হালকা ছিল ভিড়টা। আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, ভিডিও করে করে যাচ্ছি। ওটাই মানে আমি ভাবলাম যে ভিডিও বানাতে পারবো কিনা, এত ভিড় থাকবে। কারণ গতকালই ওপেনিং করে দিয়েছে, পঞ্চমীর দিনে ওপেনিং করেছে। আর আজকে যেহেতু ষষ্ঠী, ভিড় তো হবারই কথা, তা অনেকটাই কম আছে ভিড়। আর আমি সামনে একদম চলে গেছি, সবার আগে আমি আছে, ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছি। মা বাবা সবাই পেছনে ছিল। আর এই দেখো সামনে ঢুকতে এখানে কিন্তু অনেক ভিড় আছে, যেহেতু এখানে দুর্গা মাকে দেখতে পাবে। আর দুর্গা মায়ের মূর্তিটা এত সুন্দর, বাপ রে বাপ, দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর তোমাদেরকে দেখাচ্ছি ওপর দিকটা, একবার দেখো, বাপ রে বাপ, মানে কি বলবো, এত সুন্দর উপর দিকটা, মানে লাইটটা করেছে, লাইটের কাজটা যে একদম হোয়াইট, দারুণ লাগছিল উপরের কাজটা। আর এখানে মাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোনটা দিয়ে বার হবে, দূর দিকে তো আউট গেট আছে। আর এখানে মা আর বোনকে দেখো হাই করছে, তো হাই, সবাই একটু হাই করে দেবে। আর চো চো বলি আমি বাইরের দিকে, অনেক ভিড়। আর এখানে আউট গেটে আমরা বার হয়ে গেছিলাম। আর এখানেও কিন্তু ফটো ভিডিও বা যে ফটো ভিডিও সেলফি অনেক ভালো আসছিল এখানে ফটো, কিন্তু আমার তো ফটোই তোলা হলো না। বার হয়ে যাও করছিল, ভিড় ছিল না তার মধ্যেও, কি জানি বার হতে বলছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর ওই জন্য আমরা বার হয়ে গেলাম। ওখানে ভালো করে ফটো নেওয়া হলো না আমার, একটা দুটো তুলেছে কিন্তু আমার মনের মতন না। তাও তো আজকে অনেকটা ভিড় কম আছে, কাল পরশুকে মনে হয় এত ভিড় পেয়ে যাবে যে এরকম যে দাঁড়িয়ে ভিডিও করবো ওরকমই আশা পাবে না কিছু। তো এই দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা দেখা হয়ে গেল, ফটোও তোলা হয়ে গেল। এই সিঁড়িগুলাতে তো তোমরা দাঁড়াবার চান্সই পাবে না, এত ভিড় থাকবে কাল পরশুতে। এখানে দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্যান্ডেলটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকে লোকের ভিড়, একদম ভিড় লেগে গেছে। আর যেহেতু জায়গাটা অনেক বড় আছে না, তো বোঝা যাচ্ছে না ভিড়টা, ভিড় হয়েছিল কিন্তু জায়গাটা যেহেতু অনেক বড়, তো লোক এই সাইডে ওই সাইডে আছে, ওই জন্য ভিড়টা বোঝা যাচ্ছিল না। অনেক বড় মাঠের মধ্যে হই। এখানে মা আর আমি সবাই এদিকে ওদিকে হয়ে গেছে। বাবাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, কোন দিকে চলে গেছিল। আর আমরাও আসলে পঞ্চমীর দিনে প্ল্যান করেছিলাম আসবার, কিন্তু বাট হলো না। তো যাই হোক, ষষ্ঠীর দিনে সবাই চলে এলাম। পঞ্চমীর দিন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, মেঘ মেঘ করেছিল, কি জানি। আর এই সাইডেও বৃষ্টি পড়ছিল হালকা হালকা ষষ্ঠীর দিন। আর যাই হোক, বেশি বৃষ্টি পড়লো না, না হলে একদম খারাপ হয়ে যেত। ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা কেমন কি করেছে। হয়ে গেল আমাদের ভামুরিয়া দর্শন করা। এইখানে অনেক ডান্স প্রোগ্রামও চলছে, কি কেমন আর এই দেখো কি সুন্দর, এইখানে মানে ডান্সও চলছে, ডান্স করছে অনেকজনের, প্রোগ্রামও চলছে। যেহেতু জায়গাটা অনেক বড়, দেখতেই পাচ্ছ কত বড় জায়গাটা, তো এখানে সবকিছুই তোমার ডান্স টান্স প্যান্ডেল তো ভালো। আমি আর আমার বোন বলছিলাম চ এরপর কিছু খাবার খাবো, অনেক খিদাও লাগছে কিন্তু। আর গাড়িতে ছিলাম তখন থেকে আমাকে খিদা পেয়ে গেছিল, আর এত খিদা লাগছিল, এবার ভাবলাম খাবোই কিছু, না খেয়ে আর গাড়ি উঠবো না। আর এখানে দেখবে একটু মানে
এইখানে আমি একটু মানে চলে গেছিলাম, আগে চলে গেছিলাম, আর চলে যেতে যেতে দেখছি আমার বোন আর আমার দিদা নাই। আমি এখন একা হয়ে গেছি, কাউকে এখন খুঁজেও পাচ্ছি না। মানে আমি মানে এক সাইডে হয়ে গেছিলাম, ওদেরকে আমি খুঁজছিলাম এখন কোন দিকে চলে গেল, এত ভিড়ের মধ্যে মানে আমি হারাই গেছিলাম। তারপরে ফোন করলাম, বলছে কোথায় আছি, তারপরে ওদেরকে দেখতে পেলাম, ওরা একদম বাইরে চলে গেছিল গেটের। আর এখানে মা বলছে খাবার খাবো না, যেহেতু অনেক ভিড় ছিল। আর তখন বললাম চলো তাহলে আলাদা কথাই খাবো। আর এই গাড়িগুলো সব মানে যত রাত্রি হচ্ছে আরো ভিড় মনে হয় বাড়ছে, আমার তো ওরকমই মনে হচ্ছিল। আর এই গাড়িগুলো সব পার হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। অনেকক্ষণ পর এই হোটেলটা পেলাম আমরা ফাঁকা, কারণ দুর্গাপুজোর টাইমে তো সত্যি রেস্টুরেন্ট গুলো এত ভিড় থাকে কি বলবো। আগে অনেকগুলো পেয়েছিলাম রেস্টুরেন্ট, কিন্তু ওইখানে বলছিল 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তোমাদেরকে দাঁড়াতে হবে, তবেই কিন্তু খাবার পাবে। তো যাই হোক, অনেকটা রাস্তা পার হওয়ার পরে হোটেলটা পেলাম খোলা আর মানে ফাঁকা। আর তাড়াতাড়ি খাবারও দিয়ে দিল। এই দেখো, পানির নিয়েছিলাম, পানির আর তারকা, আর এখানে নিয়েছিলাম রুটি, বাটার রুটি দেওয়া ছিল। এখানে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর পাচ্ছি না একদম ওয়েট করতে, কারণ অনেকক্ষণ থেকে খিদাতে ছিলাম। আর বেশিক্ষণ খিদাতে থাকার পর আর ভালো লাগে না, আগে খাই তারপরে যা হয় দেখা যাবে। আর অনেক লেটও হয়ে গেছিল খাবার খেতে, প্রায় 11টা বেজে গেছিল। এই দেখো, ও অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা হোটেল আর কাম রেস্টুরেন্ট দুটোই। তো এখানে আমরা খাবার খেয়ে সবাই গাড়িতে উঠবো এরপর। আর ভিডিও বানাবো না, এখানে আমার ভিডিওটা শেষ করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ অনেক টায়ার্ড লাগছে, ভালো লাগছে না ভিডিও করতে। প্রায় তোমার 11:30 বেজে গেছিল। এখন টাটা, বাই বাই, গুড নাইট।